হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। মে মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, অর্থাৎ মে মাসে 2025 সালের আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা জেনে যাব। এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট এসে যাওয়া মানে হচ্ছে আমাদের লাইফের কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়া, কী নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করব নাকি অন্য কিছু করব। তার ফলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসা মানে হচ্ছে সেই স্টুডেন্টসরা প্রায় 18 ছুঁই হয়ে যায়। তারা কিন্তু আজকে নিজের ডিসিশন নিতে শিখে আস্তে আস্তে অনেকেই পারে, কারণ অনেক বাবা মা বলে দেয় যে তুমি যেটা চাইছো সেটাই তুমি করো। অনেক বাবা মা আগে যেটা হতো চাপিয়ে দেওয়া হতো, না ইংলিশ অনার্স নিয়েই পড়তে হবে, সে যত ইংলিশে কাছে হোক, না ম্যাথামেটিক্স অনার্স নিয়েই পড়তে হবে। এখন কিন্তু আর সেই সিচুয়েশান নেই, এখন যুগ পাল্টাচ্ছে। এবং এখন বর্তমানে যা চাকরির বাজার, টিভি খুললে আমরা ওয়েস্ট বেঙ্গলে আজকে যে চাকরির দেখছি অবস্থা, বিশেষ করে এই যে রিক্রুটমেন্ট স্ক্যাম চলছে জব এবং এসএসসি, যে বর্তমানে আজকের দিনে এখনও যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের আমরা যখন ছবি দেখি আমরা কিন্তু অনেক স্টুডেন্টসরা ভয় পেয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না কলেজ পড়ার পরবর্তী, বিএড করার পরবর্তী বা ডিএলএড পাস করার পরবর্তী তাদের যে ইচ্ছা ছিল যে শিক্ষকতার চাকরি তারা করবে, আদৌ সেদিকে যাবে নাকি সেই টাকা দিয়ে প্রফেশনাল কোর্স করবে বা বৃত্তিমূলক চাকরিমুখমূলক বা পেশাদার কোর্স করবে, নাকি পেশাদার কোর্স বা ট্র্যাডিশনাল কোর্স কলেজে পড়াশোনা করে না করে সেই টাকাটা দিয়ে একটা পুঁজি নিয়ে ব্যবসায় নামবে নাকি চাকরি করবে। এই সমস্ত কিছু তোমাদের কিন্তু অনেকেরই মাথায় এখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এইটা অনার্স নিয়ে পড়বো নাকি ওটা অনার্স নিয়ে পড়বো। অনেকে ভাবছো যে ইংলিশ অনার্স নিয়ে ভবিষ্যতে পড়বো, তার পরবর্তীতে ইংলিশে মাস্টার্স করবো, দেন রিসার্চ করবো, এই বলে অনেক স্টুডেন্টসরা ভাবছে যে না পাশে গ্র্যাজুয়েশনটা করে নেবো, পাশাপাশি কোনো পার্ট টাইম জব করব। আমি সাধারণত একটু বলে দিই, যারা বিশেষ করে আজকে এইচএসে সায়েন্স নিয়ে পড়েছে তাদের কাছে কিন্তু অনেক কটা অপশান থাকে। অনেক কটা অপশান মানে হচ্ছে তাদের কাছে পেশাদার কোর্সের অপশান থাকে, লাইক ইঞ্জিনিয়ারিংয়ের মতন কোর্স তাদের কাছে অপশান থাকে এবং সেটা নিয়ে তারা এগোতে পারে। বা ধরো আজকে নিটের মতন কোর্স, নিটের মতন পাশ করার পরবর্তীতে ডাক্তারির মতন পড়াশোনা থাকে। শুধুমাত্র ডাক্তারি না, মেডিকেল ফিল্ডে কিন্তু বর্তমানে প্রচুর কোর্স হয়ে গেছে যেগুলো সব পেশাদারি কোর্স। প্লাস ধরো আজকে নার্সিংয়ের মতন কোর্স রয়েছে। তার ফলে আজকে সায়েন্সের স্টুডেন্টসদের কাছে কিন্তু যে স্কোপ থাকে পেশাদার কোর্সে পড়ার জন্য, প্রফেশনাল কোর্স পড়ার জন্য, আর্টস কমার্স স্টুডেন্টসদের কাছে কিন্তু সেই স্কোপ থাকে না। যে যতই বলুক, আর্টস বা কমার্সের স্টুডেন্টসরা কিন্তু কোনো দিন ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না, তারা কোনো দিন ডাক্তারি পড়তে পারে না। তার ফলে তাদের জন্য কিন্তু আজকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বাদবাকি যে প্রফেশনগুলো আছে সেগুলো তাদের কিন্তু তখন চয়েস করতে হয়। বর্তমানে তোমরা যদি আজকে পেশাদার কোর্স দেখো, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে কিছু পেশাদার কোর্স রয়েছে যেগুলো কিন্তু স্টুডেন্টসরা বেশি ইন্টারেস্ট পাচ্ছে 2025-এ দাঁড়িয়ে। লাইক যেমন ধরো একটা কোর্স যেটা সবসময় ইন্টারেস্ট থাকে সেটা হচ্ছে এলএলবি, এবং এটার জন্য কোনো আর্টস কমার্স সায়েন্স লাগে না, সবাই আবেদন করতে পারে। অর্থাৎ ল পড়তে সবাই পারে। আইন নিয়ে যারা পড়াশোনা করতে চাও, ভবিষ্যতে তুমি রিসার্চ করতে পারো আইন নিয়ে পড়াশোনা করার পরবর্তীতে, ভবিষ্যতে তুমি আইন নিয়ে কলেজে পড়াতে পারো বা তুমি একটা প্র্যাকটিশনার হিসাবে প্র্যাকটিস করতে পারো, অ্যাডভোকেট হিসাবে। আইন নিয়ে তোমরা কিন্তু অনেকেই এগোতে চাও এবং আইন নিয়ে যারা প্ল্যানিং দোনামোনা করছো যে আইন নিয়ে পড়বো নাকি কলেজে পড়বো, আমি বলবো আইন নিয়ে পড়ো, কারণ প্রফেশনাল কোর্স করো। এবার অন্যদিকে আজকে ধরো আরও কিছু প্রফেশনাল কোর্স যেগুলো থেকে লুক্রেটিভ খুব ভালো কোর্স রয়েছে, লাইক বিবিএ বিসিএর মতন কোর্স। বিবিএ মানে হচ্ছে কি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএটা হয় মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার যে গ্র্যাজুয়েশন 4 বছর সেটা হয় হচ্ছে বিবিএ। বিবিএ এমন একটা কোর্স, বা বিসিএ অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার পরবর্তী এমসিএ হয় মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবং বিবিএ এমন একটা কোর্স যেখানে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা স্টুডেন্টসকেই নেয়, অনেক জায়গায় এন্ট্রান্স, অনেক জায়গায় ডাইরেক্ট অ্যাডমিশনও হয়ে থাকে। এবং এই বিবিএ যদি টপ কলেজের আপডেট চাও কমেন্ট সেকশনে লিখো, আমি তোমাদের শেয়ার করে দেবো উইথ প্লেসমেন্ট। দেখো বিবিএ বিসিএ, বিবিএ একটা যেমন কোর্স রয়েছে অর্থাৎ ম্যানেজমেন্ট কোর্স, বিবিএ পাস করার পরবর্তী তোমার ম্যানেজরিয়াল পদে তোমরা বিভিন্ন কোম্পানিতে জয়েন করতে পারো, ইনক্লুডিং বিবিএ বিসিএ পাস করার পরবর্তীও তুমি সরকারি চাকরি সব পরীক্ষা দিতে পারবে যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলে আছে, লাইক ইউপিএসসি বা ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে। তুমি বিবিএ পাস করো, বিসিএ পাস করো, বা তুমি আজকে ল পাস করো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কারণ তোমরা তখন গ্র্যাজুয়েট, বিএ এলএলবি বা বিসিএ বা বিবিএ। তো তারপর এবং এছাড়া তো তোমাদের রেসপেক্টিভ সাবজেক্টে ধরো কোথাও বলছে যে না কম্পিউটার অ্যাপ্লিকেশন পাস করা ছেলে মেয়েদের আমরা ব্যাংকে নেবো, বা আমরা কোনো একটা জবে নিচ্ছি, বা এসএসসিতে নিচ্ছি, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, তো সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। বাট ইন জেনারেল গ্র্যাজুয়েশন যারা আছে তাদের সাথেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বিসিএ যে গভর্নমেন্ট কলেজগুলো আছে এগুলো তো আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিও। এবার ব্যাপার হচ্ছে তুমি এই বিবিএ করো বিসিএ করো, মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতে হবে কলেজের, কলেজ অনেক ভালো ভালো কথা বলবে। কলেজ বলবে যে একদম আমার কলেজে পড়ো, আমি তোমাকে প্লেসমেন্ট দিয়ে দেবো, আমাদের এই ব্যাপার। তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই কলেজে প্লেসমেন্ট কীরকম হয়েছিল, অর্থাৎ লাস্ট 3টে বছর প্লেসমেন্ট কীরকম হয়েছিল, লাস্ট 3টে বছর অ্যাভারেজ স্যালারি কত ছিল, যেটা হায়েস্ট স্যালারি ছিল সেটা 30 লাখ 40 লাখ হতে পারে। সেটাতে যেমন আমরা দেখবো একদম লো
স্যালারি এবং অ্যাভারেজ স্যালারি আর মেডেন স্যালারি কত ছিল। ধরো আজকের আমি দেখলাম যে আমাদের ধরো একটা কলেজে দেখলাম যে সেখানে মোটামুটি 8-10 লাখ বা 4 লাখ 5 লাখ টাকা মতন আমি স্যালারি দেখছি যে অ্যাভারেজ বা লোতে যারা আছে তারা পাচ্ছে। তাহলে আমি সেই কলেজটাকে একটা নাম্বার হিসাবে চয়েস করলাম। এইভাবে আমি 3-4টে কলেজকে এনকোয়ারি করবো। এই যে বর্তমানে যে সময়টা তোমরা বসে রয়েছো, এই সময়টা তোমরা বিভিন্ন কলেজ টু কলেজ ভিজিট করো, সেখানে গিয়ে জানো। অনলাইনে কিন্তু সমস্ত ইনফরমেশন না পাওয়ার থেকে সামনাসামনি কথা বলা ভালো। আর একটা বড় ব্যাপার হচ্ছে কলেজে যাওয়া মানেই একটা কিন্তু কশন নিয়ে যাবে যে কোনো টাকা পয়সা নিয়ে যাবে না। কারণ হচ্ছে কলেজ যখনই তুমি যদি কোনো কলেজে অফলাইন যাও, তারা তোমাকে এমন বোঝাবে, এমন কাউন্সিলিং করবে যে তোমাকে মনে হবে যে না আমি আজকেরই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে দিই, আজকেরই লাস্ট ডেট, প্রাইভেট কলেজগুলো বিশেষ করে আজকেরই প্রসপেক্টাসটা কিনে নিই, না হলে আমি আর এই 10% 20% ডিসকাউন্টটা পাবো না। এগুলো কিন্তু সব মার্কেটিং পলিসি এক একটা। কারণ এই প্রফেশনাল কোর্সগুলো করার জন্য প্রচুর কলেজ আছে, তোমাকে তার মধ্যে থেকে চয়েস করতে হবে যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও, সরকারি না বেসরকারি। আর এই প্রফেশনাল কোর্সে সরকারি বেসরকারিতে যাওয়া উচিত না, দেখতে হবে কার প্লেসমেন্ট ভালো। সেকেন্ড জিনিস দেখতে হবে যে প্লেসমেন্টের সাথে সাথে ফ্যাকাল্টি প্রোফাইল কার কার ভালো রয়েছে, এবং ফ্যাকাল্টি প্রোফাইল ওয়াইজ সেখানে আজকে যে আউটপুট আসছে স্টুডেন্টদের সে আউটপুট দেখতে হবে। বিভিন্ন র্যাঙ্ক হয়ে থাকে, সেই র্যাঙ্কগুলোকে মাথায় রাখতে হবে। এগুলোতে গেল বিবিএ বিসিএ। আরও ধরো কিছু রয়েছে লাইক আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য রয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি রয়েছে, বা ধরো আজকে যারা তোমার সিএস পড়তে চায়, কোম্পানি সেক্রেটারিশিপ পড়তে চায়, তারাও কিন্তু পড়তে পারে। অনেকে ভাবে কমার্স মানেই শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তা একদমই নয়। যে আর্টসের স্টুডেন্ট ল পাস করে, আমারই অনেক বন্ধু রয়েছে তারা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছে, তারা কিন্তু প্র্যাকটিস করছে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে অ্যাকাউন্টসে কিছু চ্যাপ্টার পড়তে হয়, বাট 11-12 সেই ডেবিট ক্রেডিটের চ্যাপ্টার ওগুলো আমরাও পারি, তো তার জন্য একটু পড়াশোনা করতে হয়, যেটাই করবে পড়াশোনা করতে হবে। তো তার ফলে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির জন্য বা কোম্পানি সেক্রেটারিশিপের জন্য তোমরা যদি ধরো ফর্ম ফিল আপ করো, জানো এখানে কিন্তু প্রতিদিন ক্লাস হয় না, তার ফলে এইটা পড়াশোনার সাথে কিন্তু অনেকেই কলেজকে কন্টিনিউ করে। অনেকেই আছে কলেজে পড়তে পড়তে তার সাথে কিন্তু সাইডে সিএ পড়তে থাকে, বাট সিএর ফাউন্ডেশনটা পাস করা খুব সহজ, তার পরবর্তী যে পরীক্ষাগুলো থাকে সেগুলো পাস করার জন্য খুব ভালো করে পড়তে হয়। তো এবং সেখানে তোমাকে একটা টাইম পিরিয়ডও দেবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি সিএ নিয়ে পড়তে চাও, সিএ হতে চাও, তাহলে সেদিকেই থাকতে হবে নজর। বাকি যে এরকম ভাবতে হবে যে আমি কলেজও পড়বো, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিও পড়বো, হবে না। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফাউন্ডেশনটা সবাই পাস করে যায়, কিন্তু তার পরবর্তী গিয়ে কিন্তু অনেকেই আটকে যায়। তুমি দেখবে সেখানে পাসিং পার্সেন্টেজটা কত রয়েছে। তো তার জন্য কি করবে, পরবর্তীতে গ্র্যাজুয়েশন করে নেবে, ওপেন থেকে গ্র্যাজুয়েশন করে নেবে। কারণ এখন তো গভর্নমেন্ট অফ আমাদের যে ইন্ডিয়া অর্থাৎ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বলেই দিয়েছে তুমি অনলাইন পড়ো, তুমি অফলাইন পড়ো, তুমি ডিস্টেন্সে পড়ো, প্রত্যেকটা গ্র্যাজুয়েশনই সমান। এবার একটা বড় কথা হচ্ছে তোমাকে বাধা ধরা যে গ্র্যাজুয়েশন করতেই হবে এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। সিএ পাস করার পরবর্তী অনেক স্টুডেন্টস এমবিএ করতে পারে, তারও সেখানে ধরতে গেলে অনেক কটা ম্যান্ডেটরি, অনেক কটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা বলা আছে। তো এগুলোতে গেল কিছু বেসিক কোর্স গেল। এছাড়া ধরো তোমরা কম্পিউটার কোর্স যেগুলো রয়েছে, লাইক মাল্টিমিডিয়া রয়েছে, গ্রাফিক ডিজাইন রয়েছে, সেদিকে তোমরা যুক্তে পারো, সেদিকে তোমরা দেখতে পারো। তো এই কোর্সগুলো সব প্রফেশনাল কোর্স। এবার রয়েছে কি বাকি তোমার কাছে ট্র্যাডিশনাল কোর্স, অর্থাৎ বিএ বিএসসি বিকমের যে অনার্স বা পাসের কোর্স রয়েছে। অনেক স্টুডেন্টসরা কিন্তু অনার্স বা পাসের কোর্সের দিকে যাচ্ছে এবং যে গিয়েও থাকে, তবে সে স্টুডেন্টদের সংখ্যাটা কমলেও অনেকের কিন্তু টার্গেট থাকে গ্র্যাজুয়েশন। তার মধ্যে তার পাশাপাশি অনেক কিছু ব্যাপার থাকে। অনেকে সরকারি চাকরি প্রিপারেশন করে প্লাস বলে যে আমি গ্র্যাজুয়েশনটা করে রাখবো, কিন্তু দুটো একসাথে হয় না। কম্পিটিটিভ পড়লে কম্পিটিটিভ পড়তে হবে, গ্র্যাজুয়েশন করলে গ্র্যাজুয়েশনই করতে হবে। অনেকে ভাবে পাশে পড়বো কোনো অসুবিধা নেই, অত পড়াশোনা করতে হবে না, একদমই ভুল। আমার আরজি থেকে প্রচুর দর্শক আছে, প্রচুর মেম্বার রয়েছে যারা বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটিতে পাশে পড়াশোনা করছে, এমডিসি পড়াশোনা করছে, তার থেকে পারলে একবার জেনে নিও। এবং তোমরা যদি কেউ ভিডিওটা দেখছো এখন, তাহলে কমেন্ট সেকশনেও লিখো যে পাসটা কত কঠিন, অর্থাৎ এমডিসি মাল্টিডিসিপ্লিনারি 3 বছরের পাস কোর্স, ওটাও যথেষ্ট টাফ। আর অনেক জায়গাতে এমডিসি বলে কিছু নেই, যা করতে হবে 4 বছরের অনার্স। তো তার ফলে যে পড়াশোনাটা করবে সেটাতেই নজর দিতে হবে। এবং তুমি গ্র্যাজুয়েশনের পরবর্তীতে তুমি চাইলে তুমি এমবিএ বা এমসিএ এই সমস্ত কোর্সও করতে পারো। আবার তুমি অলরেডি গ্র্যাজুয়েশনটা তুমি এরকম বিবিএ বিসিএর মতন কোর্স করে পরবর্তী এমবিএ এমসিএ করতে পারো। তবে তুমি যদি গ্র্যাজুয়েশন করে তুমি পরবর্তী কী কী অপশান পাবে, লাইক সমস্ত যে কোনো ধরনের সাধারণত তুমি প্রফেশনাল কোর্স করতে পারবে, প্লাস তুমি বিএড বা অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলো তুমি করতে পারছো। তার ফলে তোমাকে চয়েস করতে হবে যে তুমি কলেজে পড়বে, অর্থাৎ গতানুগতিক কলেজ পড়বে, নাকি তুমি আগে প্রফেশনাল কোর্স করবে। অন্যদিকে ধরো অনেকে ভাবছে যে না এই টাকাটা জমিয়ে এই টাকাটা দিয়ে আমি হচ্ছে ব্যবসায় নামবো, ব্যবসা করব। তবে ব্যবসা করলে তোমরা যারা বিশেষ করে ব্যবসাতে যাদের কোনো আইডিয়া রয়েছে, কারণ দেখো তুমি আজকে কিন্তু কলেজে পড়লে তুমি পাশে পড়ো অনার্সে পড়ো, তোমার যদি পুরো একদম 4 বছরের বা 3 বছরের পড়াশোনার হিসাবটা করো,
ইনক্লুডিং কোচিং, ইনক্লুডিং গাড়ি ভাড়া, ইনক্লুডিং টিফিন, ইনক্লুডিং তুমি যে বই খাতা কিনবে, কলেজের ফিস সব নিয়ে দেখবে একটা 50,000 to 60,000 মিনিমাম হবেই 3 বছরের পড়াশোনায়। আর অন্যদিকে 4 বছরের পড়াশোনা করলে 70, 80, 90 হাজার তো হবেই। প্লাস তার ফলে তুমি অনেকে ভাবে যে এই টাকাটাকে নিয়ে আমি আজকে বিজনেসে ইনভেস্ট করব। তবে আমি বলবো বিজনেসে ইনভেস্ট করার জন্য তুমি কি সেই পরিমাণে তৈরি, সেটাকে কিন্তু 10বার ভেবে তারপরে তোমরা কিন্তু বিজনেসে ইনভেস্ট করো। এবার যদি বলি সেটা চাকরি, দেখো তুমি আজকে উচ্চ মাধ্যমিক পাস করে তুমি আজকে যে স্যালারির জবটা তুমি ধরো পাচ্ছ 7,000, 8,000 টাকা যে জবটা পাচ্ছ, ট্রাস্ট মি, কথাটা বিশ্বাস করো আমার, আজ থেকে 5 বছর 10 বছর পর তখন তুমি দেখবে তোমার সেই পরিমাণে ইনক্রিমেন্ট হচ্ছে না। কারণ বর্তমানে উচ্চ মাধ্যমিক পড়াশোনাটা একটা বেসিক পড়াশোনা। তবে অবভিয়াসলি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করতে গেলে যথেষ্ট খাটতে হয়। যারা বলে না যে উচ্চ মাধ্যমিক তো এ লেভেলে সবাই পাস করে, একদমই নয়। উচ্চ মাধ্যমিকে অনেকেই আছে তারা ফেল করে, অনেকেই আছে তারা ফার্স্ট ডিভিশন পায়, অনেকে আছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনও পায়। কারণ প্রত্যেকটা পড়াশোনা কঠিন। তো সেখানে দাঁড়িয়ে তুমি যদি আজকে চাকরিতে এখনই জয়েন করে যাও, তুমি যে স্যালারিটা পাবে বা ভবিষ্যতে তোমার যে ইনক্রিমেন্টটা হবে, যে আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরবর্তী বা প্রফেশনাল কোর্স করার পরবর্তীতে সে যদি সেই স্যালারিটা সেই চাকরিটা পায়, সে তার ডবল স্যালারি পাবে। এর কারণ হচ্ছে তার পিছনে যে ডিগ্রিগুলো রয়েছে সেই ডিগ্রিগুলো তোমার কাছে নেই। তাই আমি সবাইকে বলি উচ্চ মাধ্যমিকের পরেই বাড়ির অর্থনৈতিক অবস্থা যদি সেরকম সিচুয়েশান না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে একদম ফুল টাইম জবে যেও না, পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করো। আর যদিও ধরো জবে যাচ্ছ, সিচুয়েশান যদি সেরকম হয়, তাহলে ওপেন বা ডিস্টেন্স থেকে কিন্তু পড়াশোনাটা করে নাও। তার ফলে তোমার কাছে এই কটা দিন, আর মাসও বাকি নেই, সামনের মাসে এর মধ্যে তো রেজাল্টও চলে আসবে। এই যে কটা দিন বাকি রয়েছে এর মধ্যে তোমরা ডিসাইড করবে যে তোমরা কী নিয়ে ভবিষ্যতে পড়তে চাইছো, কী নিয়ে এগোতে চাইছো। যেটা নিয়েই তোমরা এগোতে চাও কমেন্ট সেকশনে লেখো, আমি তোমাদেরকে তার তথ্য শেয়ার করে দেবো। টপ যে কলেজগুলো রয়েছে বা লো ফিজের যে কলেজগুলো রয়েছে, এবং তার সাথে যারা বিশেষ করে কলেজে ভর্তি হওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছো, এবং কলেজেও কিন্তু বর্তমানে অনেক প্রফেশনাল কোর্স করানো হয়ে থাকে, সেদিকেও যদি তোমরা অনেকে যেতে চাইছো, কলেজগুলোর নাম পরপর লিখতে থাকো। কলেজের তো অনেক আপডেট অলরেডি শেয়ার করেছি, স্কটিশ সার্চ থেকে শুরু করে আজকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর শেয়ার করেছি, আশুতোষের সম্ভাব্য আপডেট শেয়ার করেছি, যাদবপুর ইউনিভার্সিটি তাদের যে ইউজি অ্যাডমিশন হতে চলেছে তার সম্ভাব্য আপডেট শেয়ার করেছি, আলিয়া ইউনিভার্সিটি শেয়ার করেছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি তার 1-2 দিন পর ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, বিশ্বভারতীর তো ফর্ম ফিল আপ অলরেডি শেষ। পরবর্তী আপডেটগুলো নিয়ে চলে আসবো। স্টে টিউনড উইথ আরজি টেক। ভালো থাকবে, বেস্ট অফ লাক।